বলিষ্ঠপুর নামক একটি গ্রামে থাকত সুবল নামে এক কাঠুরে। সে কাঠ কাটতে যাওয়ার সময় তার বউ খুব সুস্বাদু নানান ধরনের খাবার করে দিত তাকে। আজকে আমি তোমার জন্য পিঠে বানিয়ে দিয়েছি, তুমি কিন্তু কাজের ফাঁকে সময় করে খেয়ে নেবে। বাবা বাবা গিন্নি, আজকে তুমি পিঠে বানিয়ে দিয়েছো? তাহলে তো আজকে আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। তোমার হাতের রান্নার যে কি স্বাদ গো গিন্নি, সে কি আর বলবো। ওহো, একবার খেলে মুখে লেগে থাকে। যখনই আমি খাবার খেতে বসি, তখনই শুধু মানুষজন কেন গো, জঙ্গলের বাকি জীবজন্তুরাও খাবারের গন্ধে আমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। আচ্ছা বাবা, হয়েছে, আর তোমাকে আমার রান্নার প্রশংসা করতে হবে না। বেলা হয়ে এলো যে, এবার তাড়াতাড়ি যাও। ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, খাবারের থলেটা দাও। যথারীতি কাঠুরে ভাইয়ের কাঠ কাটা হয়ে গেলে খাবার খেতে বসে। না, অনেকক্ষণ ধরে কাঠ কেটে বড্ড খিদে পেয়ে গেছে। যাই, গিয়ে এবার বরং খাবারটা খেয়ে নি। বাহ, পিঠেগুলো এখনো বেশ গরম গরম আছে দেখছি। যাহ, আজকে আমার কপালটাই খারাপ মনে হচ্ছে, একটা শিকারও পেলাম না আজকে। এদিকে তো আমার খিদাতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কি যে করি। আবার ওইদিকে ওই কুঁড়ে শিয়ালটা আমার শিকারের অপেক্ষায় বসে আছে। আহ, শিকার করব আমি, আর আমার খাবারের ভাগ বসাবে ওই পাজি শিয়াল। যত সব জ্বালা হয়েছে আমার। আরে, কোথা থেকে যেন একটা বেশ সুন্দর খাবারের গন্ধ আসছে বলে মনে হচ্ছে। যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি কোনো শিকার পাওয়া গেল নাকি। গন্ধটা তো এদিক দিয়ে আসছে মনে হচ্ছে। এদিকে তো কাঠুরে ভাই আরাম করে বসে বসে পিঠে খাচ্ছিল। ঠিক এমন সময় ওরে বাবা রে, বাঘ আমায় খেয়ে ফেললো রে, কেউ বাঁচাও আমায়। এই তো বেশ একটা তরতাজা শিকার পেয়েছি, এবার তোকে মেরে আমি তোর মাংস খাবো। আমি অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত। না না, বাঘ মশাই, আমাকে তুমি খেও না। এই নাও, এই পিঠেগুলো খাও, দেখবে তোমার পেট ভরে যাবে। কিন্তু আমি তো মাংসাশী প্রাণী, এই পিঠে পুলি খেয়ে আমার কি হবে? না গো, এটা আমার বউয়ের হাতের রান্না, এত সুস্বাদু যে একবার খেলে তুমি মাংসের স্বাদ ভুলে যাবে। ও, তাই নাকি বলছো? ঠিক আছে, দাও তাহলে চেখে দেখি। উম, উম, উম। হুম, তোর বউয়ের হাতের রান্না আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, তোকে আমি মারবো না, কিন্তু তার পরিবর্তে আমাকে রোজ ভালো ভালো খাবার এনে দিতে হবে তোকে। আমার পেট ভরা থাকলে আমি আর কাউকে শিকার করব না। বল, পারবি তো? হ্যাঁ বাঘ মশাই, পারবো। কালকে আমি বউকে বলে বরং একটু বেশি করেই খাবার নিয়ে আসবো। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। আর কাল যখন তোর কাঠ কাটা হয়ে যাবে, তখন আমি এই সময় এখানে চলে আসব। তারপর আমরা দুজন মিলে একসাথে খাবার খাবো। ঠিক আছে বাঘ মশাই। আর এইভাবে প্রতিদিনই কাঠুরে ভাই ঘর থেকে তার বউয়ের হাতের সব সুস্বাদু রান্না নিয়ে আসতো এবং বাঘবাবুর সাথে খাবার ভাগ করে তারা দুজনে মিলে একসাথে বসে খেত। দুজনে খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। তো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজ তাহলে চলি, টাটা।